আরে বালতি ভরে কে আনতে বলেছে? আমি কি এত পানি দিয়ে গোসল করব নাকি? এত পানি দিয়ে গোসল করতে হবে ওকে? চিকু, এই চিকু, জলদি করে থামাও ওকে, না হলে আমি পুরোপুরি ভিজে যাব। ও শুধুমাত্র এই পেন্ডুলামের কমান্ডেই থামবে। আর যতক্ষণ না ও দৌড়ানো বন্ধ করবে আমি ওকে কমান্ড দিতে পারবো না। আরে ও তো পুরো আমার কমান্ডের উপর আর আমার উপর পানি ঢেলে দিয়েছে। তুমি ওকে ভুল কমান্ড দিয়েছিলে। আরে তোমার বলা উচিত ছিল যে তুমি খাওয়ার জন্য পানি চাচ্ছ। দেখো, একটা ভুল কমান্ডের পরিণতি হয় বাকেট ফুল অফ ওয়াটার। কি বুঝলে? চুপ করো তোমরা দুজন। এখন তুমি আমার কমান্ড দেখো, ভুল হওয়ার কোনো চান্স নেই। আচ্ছা বান্টি, একটা কাজ করো, আমার স্কুল ব্যাগ থেকে সব নোটবুক বের করে ফেলো আর সবগুলোর উপর লেভেলস লাগিয়ে দাও। আমি এখন নোটবুকের ওপর লেভেলস লাগাতে যাচ্ছি। দেখেছো? আরে কালো মরিচ, লাল মরিচ, হলুদ, গরম মশলা। উফ, এটা তুমি কি করলে বান্টি? আরে এগুলো তো আমার নোটবুক, মশলা রাখার কোটা না। কি যেন বলেছিলে তুমি? তোমার কমান্ডে কোনো ভুল হওয়ার প্রশ্নই আসে না, তাই না? সব ভুল তোমার কমান্ডের ভেতরেই ছিল। তোমার বান্টিকে সাবজেক্ট লেভেলস লাগানোর কমান্ড দেওয়া উচিত ছিল। চিকু, তোমার ওই পেন্ডুলাম ঘোরাও তো। এখন বান্টিকে আরো একটা কমান্ড দিয়ে আমি আমার ভুল শুধরাতে চাই। বান্টি, এখন নোটবুকের সব লেভেলস একটা একটা করে তুলে ফেলো। আরে থামো বান্টি, থামো প্লিজ, আমি তোমার কোনো হেল্প চাই না। ও নো, মা বাবা তো সময়ের আগেই চলে এসেছে। যদি ওরা জানতে পারে আমি বান্টিকে হিপনোটাইজ করেছি তাহলে আমার হুঁশ উড়িয়ে দিবে। যাও যাও, এবার জলদি করে বান্টিকে লুকাও। কিন্তু বান্টি তো এই বান্টি, দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও। তুমি এত বেশি হাঁপাচ্ছ কেন চিকু? হ্যাঁ হ্যাঁ, ওকে দেখে এমন মনে হচ্ছে যেন ওর কোনো ট্রেন ছুটে চলে যাচ্ছে। ট্রেন ছুটে যায়নি বাবা, কিন্তু আমার ঘাম ঠিকই ছুটে গেছে। কিন্তু বান্টি কোথায় আছে? বান্টি, হ্যাঁ বান্টি তো এখন রুমে বসে পড়ালেখা করছে। ও আজকে খুব মনোযোগ দিয়ে পড়ছে। ও, মনে হচ্ছে আজকে বান্টি তার বড় ভাইয়ের সব কথা শুনেছে। ও তো আমার সব কথা শুনছে, কিন্তু এটাই তো সবচাইতে বড় প্রবলেম হয়ে গেছে। ও, ফিকি আর সোনু এসেছে। তোমরা তিনজন একসাথে থাকলে যে কারো হুঁশ উড়ে যাবে। কি বলবো আসলে আন্টি, বিষয়টা এমন। এখন আমাদেরকে জলদি করে বান্টিকে আমার রুমে নিয়ে যেতে হবে। এখনই ওর ভূত আমরা ওখানেই নামিয়ে ফেলবো। এই বান্টি, তুমি হচ্ছ আমার জিন আর আমি হচ্ছি তোমার আলাদিন। তুমি হচ্ছ আমার সাপ আর আমি তোমার বিন। তুমি আমার কথায় হিপনোটাইজ হয়ে গিয়েছিলে আর এখন তোমাকে আমার কথাতেই নর্মাল হয়ে যেতে হবে। তুমি এখনই নর্মাল হয়ে যাবে। তুমি আবারও তোমার পুরনো জীবনে ফিরে যাচ্ছ। চিকু, আমার মনে হচ্ছে তোমার জিন এখন চেরাগে ফিরে যাওয়ার মুডে নেই। সোনু, যে বইটার হেল্প নিয়ে আমি ওকে হিপনোটাইজ করেছিলাম, এখন আবারও আমাকে ওই বইটার হেল্প নিতে হবে। পেয়ে গেছি হিপনোটাইজকে শেষ করার একটা উপায়। এখন একটা তেল মালিশ করলেই বান্টি হিপনোটাইজ থেকে বাইরে বেরিয়ে আসবে আর একদম আগের মতো হয়ে যাবে। আরে ও তো ঠিক আগের মতোই আছে। আরে হেড ম্যাসাজ করলে নাকি মাথার ভেতরের সব ঢাকনা খুলে যায়। কিন্তু এই বান্টি তো এখনো ঢাকনাই হয়ে আছে। হ্যাঁ, আমি ওই বইয়ের ভেতর আরো একটা উপায় খুঁজে বের করছি। চিকু, বান্টি ঠিক মতো পড়ছে তো? হ্যাঁ হ্যাঁ মা। আরে এখানে তো আমাকেই পড়তে হচ্ছে। যা যা করতে হয় জলদি করো চিকু। যদি এই নিউজ তোমার মায়ের কাছে পৌঁছে যায় তাহলে আন্টি আমাদের ফিউজ উড়িয়ে দেবে। ক্রিকেটের কসম দিয়ে বলছি।
আরে এই উপায়টা তো ফেল হতেই পারে না। হিপনোটাইজ করার পর মাথা অনেক বেশি গরম হয়ে যায়। এখন ওর মাথা ঠান্ডা করার জন্য ওকে ঠান্ডা কিছু খাওয়াতে হবে, আর তখনই ও একদম নর্মাল হয়ে যেতে পারবে। ওর উপরে কোনো কিছুর প্রভাবই তো পড়ছে না। ওর মাথায় কি চলছে জানি না, কিন্তু আমার মাথা তো পুরো গরম হয়ে গেছে। আমার মাথাও। চিকু, এটা দেখো, আমার মনে হচ্ছে কেউ কিছুক্ষণ আগে এখানে এই পেজটা লাগিয়ে দিয়েছে। ভালো করে দেখো, আঠা এখনো ফ্রেশ আছে। হুম? ও, তাহলে এই হচ্ছে ঘটনা। এই পেজ তো এই বইয়ের না ভিকি। এর মানে হচ্ছে কেউ ইচ্ছে করে এখানে এই পেজটা এখন লাগিয়ে দিয়েছে। আর এই ধরনের কাজ শুধুমাত্র এই পাজি বান্টিই করতে পারে। হেড মাসাজ আর আইসক্রিম, এখন পুরো বিষয়টা আমি বুঝতে পারছি। এর মানে আমরা বান্টিকে দিয়ে না, বান্টি আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছিল। আমাদেরকে নিয়েও মজা নিচ্ছিল, আর এখন আমি ওকে মজা দেখাবো। আচ্ছা, কোনো হিপনোটাইজ হওয়া মানুষকে নর্মাল করার সবচেয়ে ভালো উপায়টা কি জানো তোমরা? ওকে নোংরা থেকে আরো নোংরা জিনিসের গন্ধ শুকাও, আর ততক্ষণ এটা করতে থাকো যতক্ষণ না ও নর্মাল হয়ে যায়। ভিকি, আমার মোজাগুলো একটু এদিকে দাও তো। আরে এটা আমি কি করে ফেললাম? এখন আমাদেরকে এই গোবর বান্টির মাথায় লাগিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, এটার গন্ধ নিলে ও নিশ্চয়ই আবার নর্মাল হয়ে যাবে। মনে হচ্ছে এসবের গন্ধ শুকার আগেই বান্টির হুঁশ ফিরে আসবে। আরে না 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 না, আমি এগুলোর গন্ধ নিতে পারবো না, আমি একদম ঠিক আছি। মা, মা, আমাকে বাঁচাও, এই তিনজন মিলে আমার হুঁশ উড়িয়ে দিচ্ছে, বাঁচাও। কি শুরু হয়েছে? তুমি ঠিক কথাই বলেছিলে মেঘা। এই টিম একসাথে থাকলে ওরা যে কারো হুঁশ উড়িয়ে দিতে পারবে।